হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো, পরের দিন সকালে দিদি জামা কাপড় কাচছে। বাড়িতে তো অনেক লোকজন রয়েছে, আর এদিকে হচ্ছে রান্নার জোগাড়, আর কর্তা এদিকে দাঁত মাজছে। তারপরে ওকে টিফিন দেওয়া হয়েছে, ও খেয়ে দিয়ে বসে রয়েছে। আর এদিকে চলছে পুজোর রান্না বান্না। বাপের বাড়ি গিয়ে জ্যাঠার মন্দির প্রতিষ্ঠার দিন 3 দিন এত মজা করেছি, আর এত ভিডিও হয়েছে, কোনটা স্কিপ করে তোমাদেরকে দেবো আর কোনটা দেবো না সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু তার মধ্যে হলো কি, আমরা নগর কীর্তনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। নগর কীর্তন হলো যে ঠাকুর প্রতিষ্ঠা করলে রাধাকৃষ্ণ, সেই সময় হচ্ছে কি সবাই মিলে গৌর নিতাইকে নিয়ে পাড়া ভ্রমণে যায়, আর সবার বাড়ি বাড়ি হরির লুট করা হয়, তার সাথে দেওয়া হয় হলুদ জল। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরের ভিডিওগুলো আমার নেওয়া হয়নি, কারণ সেই সময় আবির টাবির সব কিছু হাতে ছিল, তো সেই জন্য আর পরের ভিডিওগুলো দিতে পারলাম না। তো চলে এসেছি, আর দেখো এদিকে খাওয়া দাওয়া করছে, আর দিদি জলে ডুব দিচ্ছিল, কারণ দিদি হচ্ছে গণ্ডি দেবে। দিদির ছোট মেয়ে রয়েছে, মেয়ের একটা শরীর খারাপ হতে মানত করেছিল যে যেটা যখন মন্দির প্রতিষ্ঠা করবে তখনও গণ্ডি দেবে, তো সেই জন্য ও গণ্ডি দিচ্ছিল। আর এদিকে দেখো বাবা বাতাসা চড়া দিচ্ছে, সবাই হরির লুট করছে, সেই হরির লুটটাকে ঘোরাচ্ছে। নগর কীর্তন থেকে চলে এসে আমরা হচ্ছে কি যে একটা গোপাল নেওয়ার রিচুয়ালস রয়েছে, গোপাল বলতে ওই যে গৌর নিতাই, সেটাকে নিয়ে বসেছিলাম। তারপরে দেখো দধিমণ্ড ভাঙার জন্য এখানে সবাই জড়ো হয়েছে, আবার এসে সবাই নাচ গান আনন্দে কটা দিন যে কীভাবেই কেটে গেল একদমই টের পেলাম না। পিসির মেয়ে, জামাই, পিসিরা, আমরা কয় বোনি, আর তার মধ্যে তো ভাইরা রয়েছেই। সবাই মিলে হাসি খেলা আনন্দে এতটা মজা করেছি, আর এমনভাবে দিন কেটে গেছে বুঝতেই পারিনি কিভাবে দিনটা কেটে গেল। ব্যস্ত জীবনে সবাই চায় একটু আনন্দ করতে, উল্লাস করতে, তো সেইভাবেই কেটে গেল 3টে দিন। তো আশা করি যেন যেটা প্রতি বছরই দিতে পারে এরকম ধরনের আনন্দ হয়। হয়তো পরের বছর এতগুলো দিন হবে না, হয়তো 1টা থেকে 2টো দিন হতে পারে, আর কি করার। আর দেখো এই দধিভণ্ডের যে ভাঁড় হয় তার মধ্যে একটা গামছা দেওয়া হয়, এই গামছাটা নিয়ে পড়ে যায় কাড়াকাড়ি, কে এটা নেবে আর কে নেবে না। তার জন্য দেখো ভাইরা সবাই ঘুরছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, বাবা ঘুরছে, সবাই ঘুরছে। এটাকে যখন ভাঙা হবে তার মধ্যে যে জলটা থাকবে সেই জলের মধ্যে দিয়ে সবাই গড়ায়। এগুলো বাঙালিদের একটা রিচুয়ালস, যেটা হলো হরিনাম সংকীর্তন বা শ্রীকৃষ্ণের রাসলীলা যারা দেয় বা হরিনাম দেয়, সেই হরিবাসরে এই দধিভণ্ড ভাঙা হয়। তো সেই দধিভণ্ড ভাঙার পরে যে কাদা জলটা হয় তার মধ্যে আরও একটু জল মিশিয়ে সবাই মিলে সেই কাদা জল মাখা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি সেই ভিডিওটা করতে পারিনি যখন সবাই কাদা মেখে ভূত হয়েছিলাম, কারণ বাড়ির একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছিলো। আমার একটা পিসির খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তো সবাই সেখানে গেছিলাম, যার জন্য নেক্সট ভিডিওটা আর শ্যুট করতে পারিনি। আর মানসিক ইচ্ছাও ছিল না, সবারও তো একটা ইচ্ছা বলে ব্যাপার থাকে। তো যতটুকু পেরেছি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটুকুই। তো অনেক ভুল ত্রুটি থাকলে ভিডিওর মধ্যে ক্ষমা করো, মার্জনা করো, আর পাশে থেকেও বিলনকার বাজিও। আর দেখো দধিভণ্ড ভাঙা হবে, কে নেবে গামছা সেই নিয়ে পড়ে গেছে মহাবিপদে। ভাইরা তো সবাই সবার মতো রয়েছে, আর এদিকে দিদির শ্বশুর গিয়ে বলছে দাঁড়াও সবাই মিলে করবে না, এক এক করে আগে মাটিতে ওটা রাখা হবে, রেখে সবাই এক এক করে প্রণাম করবে, প্রণাম করার পরে আবার নিয়ে ঘুরবে, তারপরে ভাঙা হবে। তো সেইটা করার আগেই হচ্ছে কি বিপদটা হয়েছিল, যার জন্য পুরো ভিডিও দিতে পারিনি। আর ভাই দেখো কেমন করে নাচছে, আর কি করার। তো দিদিরা আমরা 4 বোনেও ছিলাম, 4 ভাইও ছিলাম, কারণ জ্যাঠার 3টে মেয়ে আর আমি, আর হলাম 4 বোন। আর আমার ভাই আর আমার মেজো জ্যাঠার 3টে ছেলে, হলাম 4 ভাই। তো 4 ভাই বোনই 8 ভাই বোনই সবাই মিলে আর জামাই বোন নিয়ে আনন্দে উল্লাসে কটা দিন
খুব আনন্দ করেছি। আর দেখো আমি আমার দিদিকে বলছিলাম আয় নাচবি আয়, আমি নিজে নাচি না খুব একটা, কিন্তু বাপের বাড়ি গেলে দিদিদের সাথে পড়লে সেটা হয়ে যায়, কিচ্ছু করার নেই, হয়ে তো যাবেই। যারা জানে যে বাপের বাড়ি, যাদের বাবা মা রয়েছে তারাই জানে যে একমাত্র বাপের বাড়ি কী জিনিস, তাই না? যাদের নেই, যাদেরকে কেউ ডাকে না, তারাই বলতে পারবে যে এর কষ্টটা কতটা। তো যেহেতু এখন বাবা মা রয়েছে, জানি না ভাই পরে কেমন হবে না হবে, ভাইয়ের বউ কেমন হবে, তো আশা করছি তখন ওরাও ভালোবাসা দিলে অবশ্যই ভালো। আর দেখো পিসিমণি হচ্ছে পাইপ নিয়ে, জলের পাইপ নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে দধিভণ্ডটা ভাঙা হবে সেখানে জল দেবে বলে। এদিকে হাফ ভিডিও বললাম তো দেওয়াই হয়নি, আর সন্ধেবেলা হয়ে গেছে, কাদা হল মেখে এবারে শুরু হয়ে গেল হরিবাসরের হরিনাম। দেখো আমরা সবাই মন্দিরের উপর বসে রয়েছি, আর রাধাকৃষ্ণটাকে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই যে এই গায়িকাটা উঠেছে, মানে হচ্ছে কীর্তনিয়া, এনার নাম হচ্ছে সুন্দরী দাসী। এত সুন্দর গান করছিল, আর এত সুন্দর গলাটা যে মুগ্ধ হয়ে শুনতে হবে। তো সবাই মিলে সেটাই শুনছিল। আর জামাইবাবু কেন উঠে গেল মাঝখান দিয়ে, ওটা হচ্ছে বড় জামাইবাবু লুঙ্গি পরে বসেছিল। কীর্তনিয়া বলেছে যে লুঙ্গি পরে কীর্তনে বসতে নেই, তাই উঠে চেঞ্জ করতে গেল, প্যান্ট জামা পরতে গেল। আর দেখো ওর ভিডিও নিচ্ছিলাম না বলে ও দুঃখ করছিল, কি আর করার। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমরা কেমন নাচ গানের মাধ্যমে আনন্দে মেতে উঠেছিলাম। এদিকে হরিবাসর শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের নাচ শেষ হয়নি, কারণ ভাই বোনে বোনে একসঙ্গে পড়লে কেমন আনন্দ মজা করা হয় সেটা তোমরা সবাই জানো, আর যারা একসঙ্গে থাকে বেশি তারাই জানে। আর দেখো সবাই মিলে নাচছিল, পাড়ার কাকিমা জেঠিমা সবাই, আর আমার পিসির ছেলেও ছিল। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আর এইভাবেই ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এইটুকুই, টাটা বাই বাই, রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, বেল আইকন বাজিও, সাবস্ক্রাইব করো এবং ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে